ইটাহারে অভিষেকের রোড শো, 26-এর ভোটে বিপুল জয়ের দাবি। ইটাহারে অভিষেকের রোড শো, 26-এর ভোটে বিপুল জয়ের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দলের কর্মী সমর্থকদের বিষয়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস করেছিল, আপনারা সবাই তা দেখেছেন। কার্যত পঞ্চায়েতের জয়ের খুঁটি পুজোটাই ইটাহারে করেছিলাম, আর আগামী 26-এর চতুর্থবার জয়ের খুঁটি পুজোটা আজকে এই মাটিতেই করে দিয়ে গেলাম আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাকে আজকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চির ঋণী। যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি, আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ। সহকর্মী সমবয়সী যারা রয়েছে তাদেরকে বলবো, লড়াই জোরদার। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা কি? ইটাহার তো ট্রেলারটা দেখালো, আগামী দিন পুরো সিনেমাটা দেখাতে হবে। নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবসে শুভেন্দু, মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, আর শুভেন্দুকে পাল্টা কটাক্ষ কুণালের। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি নই। আরে আপনি যদি নিজের দমে মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তায় হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে, 98 সাল থেকে 2011 সাল। আপনি 1,08,000 ভোট পেয়েছেন, একদিনও নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেন। প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ শান্তি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যারা সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, দলের বিভিন্ন শীর্ষ কমিটিতে ছিলেন, তারা যদি একটা ভিডিও বেরোবার পর বিভিন্ন কারণে দলবদল করে থাকেন, তাহলে এই বিশেষণগুলো কার প্রাপ্য? আমার মনে হয় ওনার আয়নায় মুখ দেখে নেওয়া উচিত। 24 ঘন্টার মধ্যেই বক্তব্য বদল, মন্ত্রী কেন বুথ সভাপতি হতেও চান না। গতকাল মন্তব্য দিলীপ ঘোষের, মঙ্গলবার রানাঘাটে মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ। অনেকে বুঝতে পারেনি দিলীপ ঘোষ কি চায়, এখন দিলীপ ঘোষকে বুঝতে সময় লাগবে। আমি বলেছি আমরা পরিবর্তন করছি, আমরা এখানে সরকার গঠন করব, মন্ত্রী মুখ্যমন্ত্রীও হবে এবং মানুষের জীবনের পরিবর্তন করব। দিলীপ ঘোষ মন্ত্রী হতে কেন, বুথ সভাপতি হতেও আসেনি, পরিবর্তন করতে এসছে। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের বোধহয় আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনের পরিবর্তন কি করে করবো? অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিস, নোবেল জয়ীর বাড়িতে কমিশনের টিম। এসআইআর খসড়ায় মায়ের সঙ্গে বয়সের ফারাক কম, এসআই হিয়ারিং এ ডাক নোবেল জয়ীকে। শান্তিনিকেতনের বাড়িতে হিয়ারিং এর নোটিস। নোটিশে ওনারা যেটা একটা ভুল আমাদের দিয়েছেন, সেটা বলছে যে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে ওর বয়সের ডিফারেন্স 15 বছরের কম। অমর্ত্য সেনের যখন জন্ম হয় তখন অমর্ত্য সেনের মায়ের বয়সের সঙ্গে ডিফারেন্স ছিল 19 বছর 6 মাস। কত বড় অমানবিক ব্যাপার যে তার বয়সটাকে তাদের লিখতে ভুল, হ্যাঁ, সেটাকে একটা অমর্ত্য সেনের মতো লোক, সারা বিশ্ববন্দিত মানুষ, তাকে একটা নোটিশ পাঠিয়ে দিল। এটা আমরা জানাবো যথাযথ। তথ্য চাওয়াটা হচ্ছে যে ওনারা ওই তার মায়ের বয়সটাকে রেকটিফাই করতে হবে। নির্বাচন কমিশনের দাবি, অমর্ত্য সেনের নাম 2002 এর তালিকায় নেই। শান্তভানু সেন অমর্ত্য হয়ে ফর্ম ফিল আপ করেছেন। মা অমিতা সেনের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর হওয়ায় নোটিশ ইস্যু। অমর্ত্য সেনকে এসআইআর নোটিশে কমিশনকে তোপ অভিষেকের। অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব,
বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে বিজেপির চোখে ঘুষপেটিয়া। অমর্ত্যই নরম দিলীপ, গরম সুকান্ত। যেখানে নামের কোনো ভুল আছে, কিছু আছে, বা যারা ভোট টোট দেন না বহুদিন ধরে, তো সেই সব তারা যারা অনিয়মিততা দেখেছে সেখান থেকে লোক দেখে করছে না, নাম দেখে করছে, ওরা পাঠিয়ে দিচ্ছে। আর বয়স্ক মানুষ যদি কেউ থাকেন, আমার তো বক্তব্য হচ্ছে তার বাড়ি গিয়ে ভেরিফিকেশন হওয়া উচিত। সবাইকে ডাকাতে হয়, কিছু লোক বসে র্যান্ডাম আর নোটিশ পাঠিয়ে দেয়। যারা পাঠাচ্ছে তারা তো কর্মচারী, তারা তো জানে না কাকে পাঠাচ্ছে। কিন্তু বিশেষ ক্ষেত্রে নির্বাচন কমিশনে দেখা উচিত, কোনো সমস্যা থাকলে বাড়িতে গিয়ে সংশোধন করে নেওয়া উচিত। অমর্ত্য সেনের নাম ভোটার লিস্টে কিভাবে থাকলো আমার যথেষ্ট হচ্ছে, কারণ আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেন, উনি সিটিজেনশিপ নিয়েছেন, তো স্বাভাবিকভাবে তার নামটা কাটা যাওয়া উচিত ছিল। কেন আছে আমার জানা নেই, তো আমি যতদূর জানি উনি আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছেন।